ফ্যামিলি, আবার ফ্যামিলি। আজকে একটা ফ্যামিলি নাই বলে আর বেচারা লাইফ ভালো লাগে না। কাজী ভাই বলেন। এই কি বলবো রে মাসুম, বলবি তো তুই। ফোন ধরলি না যে? কই ভাই, বললাম তো। কয়বার কল দিয়েছি, একটু দেখ তো। আচ্ছা ওসব ছাড়, আগে বল তুই এখন কোথায়? এই তো এলাকাতেই আছি। তার নতুন বাসার খোঁজ কি পাওয়া গেছে কিছু? আরে ভাই বলিয়েন না, সকাল থেকে খুঁজতেছি, বাসা একটাও খুঁজে পাচ্ছি না। এই রোদের মধ্যে হাঁটতেছি। তোর আশায় বসে আছি বলে আজকে এই অবস্থা। একটু না ঘুমিয়ে সত্যিকারে খোঁজ খোঁজ চালাবে না। কি হলো? কিছু বলছিস না যে? না, এই তো খুঁজতেছি ভাই। তো আপনি অফিসে না? অফিসে নয়তো কি তোর মাথার উপরে থাকবো? এখন তো মনে হয় আমাকেই নামতে হবে রাস্তায়। তোদের ভরসায় এই মাস তো শেষ। মনে আছে ওই বুঝে কি বলছিল? আর আছে মাত্র 3 দিন, অথচ তোদের 5 মুক্তির কোনো খবরে নেই। নিজে অফিসে বসে আছে আর আমারে কাজ করতে বলতেছে। তা সামির, রুমেল, প্রান্ত ওরা কোথায়? এই তো সামির টিউশনে গেল সকালে, এরপর বাসা খুঁজতে বেরোবে বললো। আর রুমেল আর প্রান্ত ওদের মতো বের হইছে। আচ্ছা ভালো। পারভেজ ভাই কই? পারভেজ ভাই তো আজকে ছুটি থাকার কথা। ওনারটা বলতে পারবো না। আচ্ছা দেখি আমি পারভেজ ভাই কোথায়। আর তুই একটু হাতির মতো শরীরটা একটু নাড়াচাড়া কর। হ্যালো পারভেজ ভাই। হ্যাঁ কাজী বলো। আমি কি বলবো পারভেজ ভাই, বলবেন তো আপনারা, বাসার কোনো খোঁজ পেলাম না। আচ্ছা শোনো, আমি একটু জরুরি কাজে আজকে চট্টগ্রাম শহরের বাইরে যাচ্ছি, আর হয়তো আজকে নাও ফিরতে পারি। আর ওদিকে রোমেল, মাসুম ওরা তো বাসা দেখছে তাই না? আরে ভাই ওদের কথা বলিস না তো, মাস শেষ হয়ে এলো এখনো বাসা পেল না। যদিও পায় দাম অনেক বেশি।
না হয় অন্য সমস্যা। আজকাল চট্টগ্রামে তো ব্যাচেলারদের বাসা পাওয়াটা বড় সমস্যা, বড় মুশকিল হয়ে দাঁড়াইছে। মাঝে মাঝে মনে হয় 6 জনের মধ্যে আমরা 2 জনেই মনে হয় সবচেয়ে বেশি টেনশনে আছি। আরে ভাই, আমরা দুইজন তো চাকরি নিয়ে এত ব্যস্ত থাকি, আমরা বাসা খুঁজতে না পারলেও ওই রুমেল এবং মাসুম ওরা তো বাসা দেখবেই। এত টেনশন নিও না তো। আমাকে বলেন 4টা প্রাণী মিলে একটা ফ্ল্যাট পাই না, এদিকে বাড়িওয়ালা বলছে বাসা ছেড়ে দিতে, নতুন ভাড়া নিয়েও পাওয়া গেছে। আরে কাজী কাজী, কুল ডাউন, কুল ডাউন। শোনো, আমি আজকে একটু জরুরি প্রয়োজনে চট্টগ্রামের বাইরে যাচ্ছি। আজকে নাও ফিরতে পারি, হয়তো আগামীকাল ফিরতে পারি। তখন না হয় দুইজন মিলে একটা কিছু করা যাবে, কি বলো? আহা, কি আর করবো পারভেজ ভাই, কাজের চাপে বের হতে পারি না অফিস থেকে। সমস্যা হয়েছে জয়েনিং করে বড় বড় ডিঙ্গি মেরেছি নিজের নাম। এখন সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে। আমি এখন তো কেন যে এত ভাব মারলাম, আর এর মধ্যে যে রাইটার আছে রাইটার এখন সব কাজ একসাথে আমাকে ধরাই দিচ্ছে। দুটা প্রজেক্ট একসাথে কাজ করতে হচ্ছে, কি এক সমস্যা ভাই। মানুষ নাই, আরে আরে, এটা তো তোমার পুরনো অভ্যাস, আমি জানি। তাহলে আমরা একটা কাজ করি, দুজনে চাকরি অদল বদল করি, কি বলো? আমরা চাকরিটা সব করে ফেলি, কি বলো? ভাই কি যে বলেন। প্যারা নিও না কাজী, কালকে আমি আসি, তারপর পুরো বিষয়টা দেখবো, কি বলো? দেখি 4 বেদুইনে আশায় বসে থাকি, কি আর করা। ওকে, ভালো থেকো, খোদা হাফেজ। তা কোথায় যাচ্ছিলি? আরে বের হয়েছি বাসা খুঁজতে। ও, তো কাজী ভাই তো কল দিছিল। আচ্ছা উনি তো আমার উপর পুরো চেতে আছে। এখন তুই বল, আচ্ছা, আমার কি দোষ? এতগুলো বাসা খুঁজলাম, একটাও যদি খুঁজে না পাই আমার দোষ? আর উনি তো এমন একটা ভাব করতেছে অফিসে বসে যেন উনি চাকরি করে না, আমি ওনার চাকরি করি। আরে ওসব বলিস না আর, বিহুদে তো উনি কাজে আসে, কি আর করবি। আর উনি আছে বলে অন্তপক্ষে বাড়িওয়ালা 1 মাস সময় দিয়েছে। আর উনি হচ্ছে চাকরি পাওয়ার পর একটু মেজাজ খারাপই করে, কি করার। সেটা অবশ্য মিথ্যা না। এখন কি আর করা বল, আমি তো এদিকে সব দেখে ফেললাম। তুই দিকে দেখছিলি? না, দেখার সুযোগ হয় নাই। তাহলে চল ওদিকে যাই। আচ্ছা চল। এই এলাকায় যদি একটা বাসা পেয়ে নিতাম, তাহলে আমার ভয়েস থেকে টিউশন সব কিছু ম্যানেজ হয়ে যেত। আমার বাসা কিন্তু অনেক দূরে। ওর এমনিতে বললাম আর কি, আমি মনে হয় না এই এলাকায় আরে আমাকে এখানে আজকে আনলি কেন? আমার বাসায় যে খুব ইম্পর্টেন্ট একটা কাজ ছিল। এগুলো বলতেও তো হয়, বুঝলাম তো। ম্যাচে গিয়ে শুধু আমি একা থাকি আর তোমরা তো চন্দ্র রূপে থাকো। আর তুমি আরে আমি আজকে এত ভার্সিটিতে যাওয়ার কারণটা কি আমাকে একটু বলো। আরে ওই তোমার বসা না, আরে দেখ এর মধ্যে ও কি কেন টানছে? বসছি আমি। তুমি তোমারে বলছিলাম যে ওইসব মেয়েদের পাল্লাই করিও না, ওদের অনেক অপশন থাকে। যে একটু ঘুরতে গেল, নদীর পাড়ে বসলো, এই ভেবে নিলা যে সে তোমার জন্য পাগল হয়ে গেল, তাই না? আরে ভাই ওসব বাদ দে, মনে কেন বাসা খুঁজতে আসি, বাসা খুঁজতে। আচ্ছা চল, ওদিকে চল। ওহ, এখানে কোথায় বাসা পাবো? ধুর, কি রে কি হলো? ঘর থেকে ভালো পড়ছে না। আরে ভাই, আপনি কাগজে কেন? আরে মনে হয় উপর থেকে পানি পড়ছে। গরম পানি দাঁড়ান। আরে ভাই এগুলো কি করে? হ্যাঁ হতে পারে কি করে কারো গাছ আছে বা কিছু একটা আছে, ওখান থেকে পানি পড়ছে। হ্যাঁ ভুল হতে পারে। আরে জান জান বাদ দেন। জানোস ব্যবসা কিভাবে তোমার আছে খুব ভালো। যদি বাসা পাই যাই, খাওয়া যাবে।
কি রে, তুই আমার কথা শুনতেছস? ওই দেখছিস না মোবাইল একটা ইম্পর্টেন্ট কাজ করছে। হ্যাঁ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে 2.0 মেসেজ পাঠাচ্ছ, জানি তো কত ইম্পর্টেন্ট কাজ। এগুলো একটু অবসরে পাঠানো যায় না? দূর বেটা, রবিলের মতো কথায় কথায় ফিলোসফি জানিস না তো। আরে আমি তো এটা বাসের একটা ক্লাসমেটের সাথে কথা বলছি, জুনিয়র কিছু হাইপ লাগছিল তাই আর কি। ওসব আমার কাছে লুকাইতে হবে না, আমি জানি সবকিছু, ঠিক আছে? তো এটা কি আগেরটা না নতুনটা? আরে ওয়েট ওয়েট ওয়েট, ম্যাচটা দেখি। ও সরি সরি সরি। কত লাগেনি তো? না না আমি ঠিক আছি আপনার ফোন হ্যাঁ কত লাগেনি তো? না না আমি আরে 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 আরে, দেখেন আপু, ও শিট ম্যান। ছোট এটা কিছু পড়ে না 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 না, ব্লক করে দিল। আরে বেটা ওকে কি জিজ্ঞেস করছিস? এদিকে আমার অবস্থা দেখ। কি রে, তুই আবার এরকম আচরণ করতেছিস কেন? মানে আপনি ঠিক আছেন আপনার লাগেনি তো লাগছে মানে? আমার জীবন পথে বড় কাটা লাগছে। কাটা? কিসের কাটা? কই লাগলো কাটা? তোর লাগছে নাকি? আচ্ছা আপনার দিকে হেঁটে কি দরকার ছিল? আপনাদের মেয়েদেরই না কোনো কমন সেন্স নেই। বামে যাবেন নাকি ডানে যাবেন সেটা আপনারা জানেনই না। সামির, এরকম হলে আপনাদের রাস্তা নামেন কেন? সামির, আরে আশ্চর্য ব্যাপার আপনি বাবা গরম হচ্ছেন কেন আর আমি ডানে যাব না বামে যাব এটা আমার ব্যাপার আপনার থেকে জিজ্ঞেস করব আপু উত্তেজিত হবেন না প্লিজ। জানেন আপনার জন্য আমার কত বড় কথা হয়ে গেল। আচ্ছা ওনার মাথায় কি সমস্যা আছে আপু এগুলো আসলে প্রতিদিনের সমস্যা, আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি যান আপু, সরি আপু, আপনি যান। ডিসকাস্টিং আরে রিপ্লাই দিচ্ছি না মানে একটু ব্যস্ত ছিলাম আর তোর আবার কি হইছে? আরে থাম। দেখ হ্যালো, শোনো 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 শোনো। আরে না না না, তোমাকে এখানে পাঠাতে যাবো। তোমাকে না তোমাকে না তোমাকে, এটা আমার জাস্ট ফ্রেন্ড, আমার কলেজ ফ্রেন্ড, একটু বুঝো। আরে হ্যাঁ, আচ্ছা তুমি তুমি রেস্টুরেন্টে না ক্যাফেতে না? আচ্ছা একটু ওয়েট করো, একটু ওয়েট করো, আমি জাস্ট মিনিট আসতেছি, আমি আসতেছি। কি রে, এটা কি হলো? আরে বেটা তুই একটু ম্যানেজ কর না, আমার একটু ইমার্জেন্সি যেতে হবে, একটু বস আমাদের না বাসায় খুঁজতে যাওয়ার কথা। প্লিজ প্লিজ প্লিজ, তুই একটু ম্যানেজ কর না। সব দায় আমার। কি বাসা ভাড়া নেবে নাকি? জি আসলে মানে তা দেখে তো মনে হচ্ছে বাসা ভাড়ায় নিতে চাইছি। হ্যাঁ তা চাচ্ছি, কিন্তু এটাতে দেখলে মনে হচ্ছে ফ্যামিলি বাসা। আমরা তো ব্যাচেলর আর কি। আচ্ছা আচ্ছা, বুঝলাম। কোথাও তো সমস্যাটা কি? আরে বাবা, এখানে কি কোথাও লেখা আছে ব্যাচেলারদের ভাড়া দেওয়া হবে না? শোনো বাবা, কয়েকজনে মিলে থাকলে সেটা একটা ফ্যামিলি, সেটা একটা পরিবার, ঠিক কিনা? তা কিন্তু ঠিক বলছেন আঙ্কেল। তো তাও ধরেন টাম টাম তো করছো কেন?
আরে বাসা ভাড়া নেবে তো নাকি? দেখো বাবা, এই এলাকায় ইচ্ছে এত সুন্দর বাসা কিন্তু আর কোথাও তুমি পাবে না। এটা কিন্তু ঠিক বলছেন আঙ্কেল। তার রুম কয়টা? রুম রুম অনেকগুলোই আছে। চলো না, তোমাকে আমি ফিজিক্যালি দেখাচ্ছি। চলো চলো। হ্যাঁ, ইয়াং ম্যান, আরে তোমার নামটাই তো জানা হলো। আঙ্কেল আমার নাম মাসুম। মাসুম, হ্যাঁ good, good. আমার নাম হলো শাহিন শর্মা। হ্যাঁ, এসো এসো তো। ওকে এসো। কি হাবি উঠলে নাকি ইয়াং ম্যান? আসো আসো। তা আঙ্কেল এখানে তো সিকিউরিটির ব্যবস্থাও ভালো। হ্যাঁ হ্যাঁ রে বাবা, এখানে 24 ঘন্টায় দারোয়ান আছে, চিন্তা করতে হবে না। না আসলে আমরা তো অনেকেই দেরি করে ফিরি কাজ শেষ করে, সেটার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি। তোমাদের আগের বাড়ি ওরা নিশ্চয়ই রাতে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিত। আঙ্কেল তো দেখি ব্যাচেলার সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আগেও ম্যাচ ভাড়া দিতে নাকি? মেস ভাড়া দিইনি, ওই তোমাদের বয়সে ঢাকাতে নিজেও মেসে থেকেছি তো, তাই তোমাদের কষ্টটা বুঝি। চলো হ্যাঁ চলো, এই চলো আসো। তা তোমরা কজন আছো? এই তো আমরা আছি 6 জন। সবাই কি তোমার মতো স্টুডেন্ট নাকি কলেজ ইউনিভার্সিটির? না আমি সহ 4 জন আমরা ভার্সিটিতে পড়ি, বাকি 2 জন ওনারা কাজ করে। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। হ্যাঁ চলো আসো। আসলে হয়েছে কি, আমি তো অবসরে চলে এসেছি, আমার স্ত্রীও মারা গেছে। ওই এক মেয়েকে নিয়ে থাকি। হ্যাঁ, আমার একটা ফ্ল্যাট খালি পড়ে আছে, ভাবলাম ভাড়া দিয়ে 2 পয়সা তো অন্তত ইনকাম হবে। হ্যাঁ সেটা ঠিক আঙ্কেল। এসো, তোমাকে আমি একটা বাসাটা দেখাই। আচ্ছা আঙ্কেল। আসো আসো আমার সঙ্গে আসো। হ্যাঁ এই তো এসে গেছি। আসেন আঙ্কেল। হ্যাঁ আরে আর উঠতে হবে না, চলে এসেছি। এসো। চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ এসো এসো। কি, বাসা ভালো লাগেনি? ভালো তো লাগলো আঙ্কেল, কিন্তু কি কি কিন্তু কিন্তু করছো কেন, বলো সমস্যা থাকলে কিছু বলো। আসলে আঙ্কেল আমরা তো এখানে 6 জন, তো 6 জনের মধ্যে 4 জনই আমরা স্টুডেন্ট। হ্যাঁ বুঝতে পারতেছেন আশা করি। ও ও, বুঝতে পেরেছি, তোমরা মনে হয় ভাড়ার কথাটা ভাবছো তাই না? আসলে আঙ্কেল সেটা। হ্যাঁ আরে শোনো শোনো, চিন্তা করো চিন্তা করো, আমি তোমাদের কথা ভেবে একটু কম ভাড়াতে আমি ভাবনা চিন্তা করেছি। সেটা ধরো তোমরা ঠিক আছে, তাহলে 10,000 দিন। 10,000 আঙ্কেল একটু যদি কমানো যায়, হ্যাঁ স্টুডেন্ট মানুষ তো। আমি বলছি শোনো শোনো শোনো, 10,000-এর নিচে তুমি এখানে এই চাইতে ভালোবাসার কোথাও পাবো না। কি তুমি দেখো, নিজেই দেখো, বলো। হ্যাঁ দেখলাম বেশ ভালোই। তো হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে দেখো। আচ্ছা তাহলে আঙ্কেল ওই আমার কিছু ফ্রেন্ড আছে, তো আমি ওদের সাথে একটু কথা বলে দেখি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো, কথা বলো। আচ্ছা তাহলে আমি একটু কথা বলে হ্যাঁ হ্যাঁ। কথা বলো। জানি, সরি 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 সরি, অনেকক্ষণ ওয়েট করে রাখলাম। শুধু জানোই তো রাস্তায় কি যায়। চলো শুরু করি। আমার কে কল দেয়? মাসুম বল। কই আছিস তুই? আর আমি আসি একটা কাজ, পরে কত। আরে পরে আমি বাসা থেকে দেখতে আসলাম না,
তুই কোথায় এখন? তুই ওই মেয়ের কথা শুরু করিস না তো আবার, যে কাজ লাগাইছে এখন চুকাইতে পারি। আমি বলছিলাম তো নিজের সাথে দেখা দিকে বলছে তার কিছু পরে একটা বাসা আছে, ওটার কথা বলতেছি, তুই দেখতে আয়। তুই আছিস তো, তুই দেখ। আরে আমি একলা বললে কি হবে? বলো নজরু ভাই, বাসা তো আরো চলে যাচ্ছে না, কিন্তু আমার এই লক্ষ্মীকে ছেড়ে লাখ টাকা দিলেও আমি এখন যাচ্ছি না, রাখি। চলো আমরা শুরু করি। কি তোমার বন্ধুর সাথে কথা বলো? জি আঙ্কেল, আসলে একজনের সাথে কথা বলেছি, হ্যাঁ। আরেকজনের সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলো। Excuse me, Mr. Mike. I will be right now. Please. Hey. হ্যাঁ কাজী ভাই, বল তাড়াতাড়ি বল, কি বলবি? ভাই একটু যে বাসাটা দেখেছি সেটা একটু দেখতে আসেন। অন্য কেউ তোর সাথে নাই? তোরা দেখ না। না আসলে স্বামী ছিল কিন্তু ও একটা কাজে ব্যস্ত, তাহলে আমি পারভেজ থেকে পারভেজ ভাইকে ফোন দিয়ে এখন কোনো লাভ আছে? উনি তো সিটির বাইরে, উনি আজকে আসবে না। এক কাজ কর, আপাতত বাড়ি হয়তো বলে রাখ, আমি হয়তো পরশু দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কথা বলছি। তাহলে কি ফ্ল্যাট কনফার্ম করবো? আচ্ছা একটা কাজ কর, তুই আমাকে ফ্ল্যাটের ছবিগুলো পাঠিয়ে দে, আমি দেখছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি চেক করে আপনাকে ছবি পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলিস, আমি এখন রাখি। আচ্ছা আঙ্কেল, আমি কথা বললাম আরেকজনের সাথে, তো উনি বললো একটু ছবি দেখতে যাচ্ছে, তো আমি তো একটা ছবি তুলে নিই। ছবি তুমি এরকম আলোতে ছবি তো ভালো আসবে না। তুমি বরং ছবি আমার বাসায় চলো, আমার কাছে ছবি তোলা আছে, তোমাকে আমি দেবো। আরে ওই যে তোমার একটা কথা আমি বলে রাখছি, আমি আজকে রাতে আবার ঢাকায় যাচ্ছি, আচ্ছা আচ্ছা 3-4 দিন থাকবো। তাহলে তোমাদের সিদ্ধান্ত যেটা নেওয়ার সেটা একটু তাড়াতাড়ি নিতে হবে। চলো তাহলে আচ্ছা ঠিক বাসায় আছে। আসো। আচ্ছা হ্যাঁ? আঙ্কেল চলেন তাহলে। চলো, দাঁড়া দাঁড়া, লাইটটা একটু নিভিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ আসেন আঙ্কেল। হ্যাঁ দাঁড়া, লাইটটা নিভিয়ে আসছি। হ্যাঁ এই হ্যাঁ এই নাও। আরে আঙ্কেল এত কষ্ট করতে গেলেন কেন? না না, এই প্রথম এলে একটু চা না। আহা, হ্যাঁ বসেন আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ আমি বসছি, তুমি চাটা না। হ্যাঁ হ্যালো স্নেহা, তুই কোথায়? আচ্ছা কখন আসছিস? হ্যাঁ শোন শোন, আমি তো আজকে রাতে ঢাকায় যাচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, তো খালা চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই চলে আয়, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ রাখছি। তা একটা কেমন লাগলো? এই মোটামুটি ভালোই, আচ্ছা আচ্ছা নেওয়া যায়। শোনো, আমি তো আজকে রাতে ঢাকায় যাব, অসুবিধা হবে না যদি তোমরা নাও, তাহলে আমি চাবির ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, অসুবিধা নেই। তা নাহলে তো আজকে কালকে আবার আমাকে অ্যাড দিতে হবে পত্রিকায়। এই ফ্ল্যাটটার জন্য? হ্যাঁ এটা ঝুঁকি। আরে আঙ্কেল আমি আছি তো, আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি দাঁড়ান একটু, আমি কলে কথা বলছি আঙ্কেল। হ্যাঁ একটু 2 মিনিট। একটু কথা বলে না। শান্তিতে থাকতে দিল না, আর মানে কেউ আমাকে বাঁচতে দিবে না মনে হয়। জি ভাই, বলছিলাম ফ্ল্যাটটা তো দেখতে আসলাম, কিছু তো বললেন না, ছবি দেখবেন? ছবি দেখে তো ভালোই লাগলো। অ্যাডভান্স দিয়ে কনফার্ম করে ফেলি। আচ্ছা তুই সব দেখছস তো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি সব দেখছি, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি A to Z চেক করে দেখেছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা আর পারভেজ ভাই, আমি আর পারভেজ ভাই দেখি। ফ্ল্যাটটা খুব দারুণ, অ্যাডভান্সটা যত আর্লি দেওয়া যায় ততই ভালো, কেননা আঙ্কেলও খুব ভালো মানুষ আছেন, আর সাথে সবকিছুই ঠিক আছে, তো পরে হাতছাড়া হয়ে গেলে বুঝতেন তো। এখন তো মনে হয় সম্পূর্ণ পারবো না, মাসেরও শেষ,
আচ্ছা সমস্যা নাই ভাই, আপনি যতটুকু পারেন দেন, বাকিটা আমি ম্যানেজ করতেছি। তো আমি আছি ম্যানেজ করার জন্য, আপনি বাকিটা দেন আর কি, ঠিক আছে? আমি আপনাকে নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি, আপনি পাঠাই দেন। হ্যাঁ হ্যাঁ, আঙ্কেলের নাম্বারটা আমি আপনাকে দিচ্ছি, আপনি ওই নাম্বারে পাঠিয়ে দিলে হবে। হ্যাঁ আঙ্কেল, আপনার নাম্বারটা একটু। এই নাও আচ্ছা চাবিটা নাও, আর এই যে কার্ড, এখানে আমাদের সুপারভাইজারের নাম্বার আছে, কোনো প্রয়োজনে ফোন করো। হ্যাঁ, আর তা তোমরা উঠছো কবে? এই তো কালকেই উঠছি আঙ্কেল জিনিসপত্র নিয়ে। কালকে উঠবে? হ্যাঁ হ্যাঁ, কালকে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে বিরক্ত করলাম। না না, আঙ্কেল আরে আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ এসো এসো। জীবন 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 মানে গল্প ছুড়ি, এক এক দেওয়াল, এক এক সিলিং, এক এক আকাশ, এক এক ঘুড়ি। জীবন মানে গল্প ঝুড়ি। কোথাও প্রেমের পচন ধরে, কোথাও দুজন নতুন আশা, কোথাও একা কষ্টে ভাষা, তবু সবাই আশায় আশায় বেঁচে থাকার ছন্দ খুঁজি।